সকাল হলেই চিন্তা বেঁধে যায় কী রান্না করব। তো যাই হোক, মাঝে মধ্যে মাছ মাংস কিন্তু ভালো লাগে না, তো যাই হোক ডিমটা কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে খেতে। তাই ভাবলাম চলো আজকে ডিমটাই রান্না করি। তো মাও বললো আমি ডিম এনে দিচ্ছি, ডিমই করো। আর এদিকে কিন্তু আমাদের গাছের পুঁই শাক ছিল, সেই পুঁই শাকের পাতায় তেল শাক করবো। তো দেখো মা আমাকে সব কিছু মশলাটা গুছিয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন আদা আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, সেটাই হাতে মা বেটে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি ডিম সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু মশলা টশলা হয়ে গেলে ডিম রান্না করতে একটু মানে সময়টা কম লাগে আর কি। ডিম সিদ্ধ হয়ে গেলে আর মশলাটা হয়ে গেলে কিন্তু সত্যি ডিম রান্না করতে একদমই সময় লাগে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে তো রান্না করছি। এদিকে আমার দেরি হয়ে গেছিলো, বাড়িতে একটু কাজ ছিল, যেহেতু বড় একটা উঠোন, সেই উঠোনটাকে পরিষ্কার আমরা দুজনে মিলে করেছি, প্রচুর কাজ ছিল, তার জন্য দেরি হয়ে গেছে। তো ভাবছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলেই বাঁচি, যেহেতু কর্তামশাইয়ের খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, তো তার জন্যই রান্নাটা তাড়াতাড়ি করছিলাম। তো যাই হোক, এদিকে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ডিম, বিশেষ করে ডিম সিদ্ধ করার সময় যদি দেখি ডিমগুলো ফেটে ফুটে যায়, ভাই রে খুব বিরক্ত, আর ভীষণই বিরক্ত লাগে। তো যাই হোক, তার জন্য কিন্তু আমি ডিম আলুতে কিন্তু একটু লবণ দিয়ে দিই যাতে ডিমগুলো না ফাটে। তো যাই হোক, দেখো বলতে বলতে আমার ডিম প্রায় হয়ে গেছিলো। আর আজকের ডিম রান্নাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল, একটু মশলা কম দিয়েছিলাম। আর হাতে বাটা রান্নাটা, উফ, প্রত্যেকটা রান্নাই ভালো হচ্ছে। মিক্সির বাটিটা নষ্ট হয়ে একদিক দিয়ে দেখছি ভালোই হয়েছে, হাতে বাটাতে রান্নাগুলো বেশ ভালোই হচ্ছে। আর এই মিক্সির বাটি থাকলে শুধু ওই মিক্সিতে ঘুরিয়ে নাও রান্না করো। তো যাই হোক, সেই সূত্রে আমাদের এইভাবেই খাওয়া চলছে। তো লাস্টে করেছিলাম হচ্ছে পুঁই শাকের পাতা তেল শাক করেছি। আর এই শাকটা উফ, যে কী দারুণ লাগে খেতে, আগে তো খেতামই না, এখন খুব ভালো খাই। এটা দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যাবে গরম ভাতের সাথে। রসুনটা কিন্তু মাস্ট দিতেই হবে, কালো জিরে দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, ফোড়নে কালো জিরে আর রসুন দিয়ে শাকটা রান্না করলে ভীষণই ভালো হয়। তো যাই হোক, দেখো রান্নাবান্না সেরে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, প্রায় 11টা বেজে গেছিলো মানে রান্নাবান্না করতে করতে। তো যাই হোক, শাক দিয়ে খেয়েছিলাম, উফ, গরম ভাতের সাথে এই শাক যে কী ভালো লাগে। তো নেক্সট ডিমের ঝোলটাও খেয়েছি, খুব সুন্দর হয়েছে, যেহেতু ভালো হওয়ার একটাই কারণ হাতে বাটা, হাতে বাটলে কিন্তু সত্যিই খুব ভালো হয়।